তা হয় না, আমি যে ঘাতক আমাকে করতে হবে। তা হতে পারে না। ও ভগবান, স্বামী এখন আমি কি করব? আমি যে কিচ্ছু বুঝতে পারছি না। একই আমার হাত খাড়া কাঁপছে কেন? স্বামী আমি এই হাতি বহু মানুষের গর্দান নিয়েছি, কোনদিন তো আমার এই হাত কাঁপেনি, কোনদিন এই মনও টলেনি। আজ আমার এই অবস্থা কেন হচ্ছে? মাগো মাগো, তুমি যখন আমাকে ধর্মের পিতা বলেছ, বাবা যাও মা, আমি তোমার স্বামীকে মুক্ত করে দিলাম। বাবা হ্যাঁ। উঠুন কুমার ভাবো, আমরা রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাবে। আচ্ছা ঘাতক, আমাকে তো মুক্ত করে দিলে, কিন্তু তুমি রক্ত কোথায় পাবে? এই নিয়ে তোমরা কিছু ভাবো না। আমি ওই জঙ্গল থেকে একটা পশু জোগাড় করি, তাকে হত্যা করি, তার তাজা রক্ত নিয়ে দেব রাজাকে। ঘাতক, আর যদি না পারি, আমার ঘরে ছোট্ট ছোট্ট শালি আছে, তাদের মাছ খাতে একটা নিয়ে হত্যা করি, তার তাজা রক্ত নিয়ে দেব উপহার ওই রাজাকে। এ কি বলছো ঘাতক? তোমার আমরা আমরা চলে গেলে আপনার এই বুড়ো বয়সে আপনি যদি কুকুর শিকার করতে না পারেন, তার চেয়ে বরং আমার হাত কেটে রক্ত নিয়ে যান। না না কুমার, তা হয় না। এই জঙ্গলে শিকারের অভাব হবে না। আমি যদি জঙ্গলে শিকার করতে না পারি, শুনুন কুমার বাবু, আপনি ওই মাকে নিয়ে চলে যান। কারণ আপনাদের আমার মতো জল্লাদের করি অনেক জল্লাদ জন্মিবে, কিন্তু আপনার মতো কুমার এই পৃথিবীতে একটাও তোমার ভাবো, ওই তো একটা কুকুর আসছে, আমি বড় নয় কুকুরটা শিকার করে আসি, রক্ত নিয়ে মহারাজকে উপহার দেব। আজ তুমি আমাকে দয়া করে যে উপকার তুমি করলে, তোমার এই উপকারের কথা আমি জীবনে বুঝতে পারবো না ঘাতক। যদি যদি আমি কোনোদিন আমার রাজ্য উদ্ধার করতে পারি, সেদিন দেব তোমার এই মুক্তির প্রতিদান। আর দেরি করো না মা, বাবা তোমার স্বামীকে নিয়ে তাড়াতাড়ি চলে যাও।
ওই কুকুরের পিছনে পিছনে। বাবা আহ, বাবা মারে বাবা তুই আমাকে বাবা বলে ডাকছিস। বাবা এই জল্লাদকে কেউ কোনোদিন বাবা বলে ডাকেনি, তুই আমাকে বাবা বলে ডাকিছিস। বাবা হয়ে কোন স্বামী মেয়ের স্বামীকে পারে হত্যা করতে? আমিও পারবো না রে মা তোর স্বামীকে হত্যা